জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার ঘটনা, আরেকটি ঘটনা আমি শোনাচ্ছি আপনাদের। হেমলতা দেবীর ঘটনা, অর্থাৎ কুমিল্লার মা। ওনার মেজ ছেলে কানু খুব অসুস্থ হয়ে পড়ে। ওনার ছেলের টাইফয়েড হয়। ছেলেকে কোনো ঔষধই খাওয়ানো যায় না। ডাক্তার দেখতে এলে সে চিৎকার করে ওঠে। ছেলেকে নিয়ে হেমলতা দেবীর কয়দিন খাওয়া নেই, ঘুম নেই, শরীর ভালো যাচ্ছে না। আবার বাড়িতে গাছের ওপর কাকগুলো বিশ্রীভাবে ডাকছে। ওনার এই কাকের ডাক শুনে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এদিকে ওনার ছেলে কানুও বিছানায় পড়ে আছে। উনি তার মাথায় হাত দিয়ে খুব নাম করছেন। করতে করতে একটু যখন তন্দ্রা এলো, তখন উনি স্বপ্নে দেখলেন ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী বড়মা দুজনে এসে কানুর মাথার কাছে বসে আছেন আর কানুর গায়ে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন, ওনাকে বলছেন যে কি হয়েছে ওর, ভালো হয়ে যাবে, ভয় কি? কাক কি কাউকে মারতে পারে না বাঁচাতে পারে? তুই এমনি করেই নাম করতে থাকবি আর ওকে পথ্য দে। ভাত খেতে চাইলে জিরে সেদ্ধ করে দুধ দিয়ে খেতে দে, সেরে যাবে। তখন হেমলতা দেবী তখনই জেগে গিয়ে খুব নাম করতে থাকলেন। কিন্তু আজ 22 দিন যাবৎ ওনার ছেলে কানুকে শুধু জল খাওয়ানো হচ্ছে। তাই ওনার স্বপ্নের কথা কেউ বিশ্বাস করবে না। উনি তখন সেই দিন কাটিয়ে পরের দিন ভোরবেলা অন্ধকার থাকতে উঠেই জিরে সেদ্ধ করে দুধ দিয়ে ঘোল করে কানুকে খাইয়ে দিলেন। কানুও বেশ খুশি হয়ে খেলো। সে ঘুমিয়ে পড়ল। তারপরে যখন উঠল তখন বেলা হয়ে গেছে। ওঠার পর দেখলেন যে তার গায়ে একদম জ্বর নেই। সে আস্তে আস্তে ভালো হয়ে গেল। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।